হ্যালো, আজকে আমরা দ্বিপদী বিস্তৃতির সেকেন্ড প্যাটার্ন করব। তো দ্বিপদী বিস্তৃতির সেকেন্ড প্যাটার্নে বলা হয়েছে যে এ ইজ ইকুয়ালস টু একটা দ্বিপদী বিস্তৃতি দেওয়া আছে, আর এখানে বলছে এ কে প্রথম তিনটি পদ পর্যন্ত বিস্তৃত করে উক্ত বিস্তৃতির সাহায্যে 1.995 হোল টু দি পাওয়ার 7 এর মান 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। তো এরকম টাইপের ম্যাথ থাকলে আমরা একটা প্যাটার্ন ফলো করবো, যে প্যাটার্নের মাধ্যমে সব ধরনের ম্যাথই করা সম্ভব হবে এই কোশ্চেনের যত দ্বিপদী বিস্তৃতি দেওয়া থাকবে। তো প্রথমে আমার এই যে দ্বিপদী বিস্তৃতি দেওয়া আছে এটা করা শুরু করতে হবে। তো এ ইজ ইকুয়ালস টু 2 মাইনাস এক্স বাই 4 হোল টু দি পাওয়ার 7। তো আমরা বিস্তৃতি করতে জানি, তো আমরা নর্মালি বিস্তৃতি করে ফেলি, যে ফার্স্টে লিখবো 7 0, তারপরে ইন্টু 2 টু দি পাওয়ার 7 ইন্টু, যে আমরা সবসময় দ্বিপদী বিস্তৃতিতে মাইনাস সহ কাউন্ট করব, তো মাইনাস এক্স টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 0 প্লাস 7 1, তারপর এক পাওয়ার কমে যাবে, আর আমার বি এর পাওয়ার এক বেড়ে যাবে, তারপরে প্লাস 7 2, তারপরে 2 টু দি পাওয়ার আমার এক কমে যাবে 5 হয়ে যাবে, আর এখানে হবে মাইনাস এক্স টু দি এক্স বাই 4 হোল টু দি পাওয়ার স্কোয়ার প্লাস ডট ডট ডট। কেন ডট ডট দিলাম আর করলাম না, কারণ আমাকে কোশ্চেনে বলেছে যে 3টি পদ পর্যন্ত বিস্তৃতি করো, তো আমরা 3 পদ পর্যন্ত বিস্তৃতি করলাম। তো এখন এখানের মানগুলো লিখে ফেলবো। 7 0 এর ভ্যালু হলো 1, আর 2 টু দি পাওয়ার 7 মানে 128, আর প্লাস 7 সি 1 এর ভ্যালু হলো 7, 7 ইন্টু 2 টু দি পাওয়ার 6 7 ইন্টু 64 ইন্টু মাইনাস এক্স বাই 4। তারপরে আসি প্লাস 7 সি 2 এর ভ্যালু হলো 21 ইন্টু 2 টু দি পাওয়ার 5 মানে 32 ইন্টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 4 স্কোয়ার মানে 16 মাইনাস ডট ডট ডট। ওকে, তারপরে পরের লাইনে আমরা এটাকে আরেকটু ক্যালকুলেট করি। 128, তারপরে মাইনাস 112x প্লাস 42x স্কোয়ার, ওকে, প্লাস ডট ডট ডট। তো আমাদের বিস্তৃতি শেষ হলো। এখন আমাদের কি করতে হবে, এই যে দেখো এখানে আমার আছে 2 মাইনাস এক্স বাই 4 টু দি পাওয়ার 7, আর এখানেও দেওয়া আছে 1.995 টু দি পাওয়ার 7। তো দেখো দুইটার পাওয়ারই সেম না, তো এই ক্ষেত্রে আমরা দুইটাকে সমান ধরে এখান থেকে এক্স এর ভ্যালুটা ক্যালকুলেট করব। কিভাবে, তো আমরা করি, এরপরে আমরা লিখবো যে এখন 2 মাইনাস এক্স বাই 4, ওই যে দ্বিপদী বিস্তৃতির ভিতরে যা ছিল সেই মানটাকে নিব, নেওয়ার পরে লিখবো ইকুয়াল টু 1.995। ওকে, এখান থেকে আমরা এক্সকে ক্যালকুলেট করব। তো আমরা যদি এক্স বাই 4কে এক সাইডে নিয়ে যাই তাহলে আসে 2 মাইনাস 1.995, আর তারপরে এক্সকে ক্যালকুলেট করলে আমার আসবে এক্স ইকুয়াল টু 0.005 ইন্টু 4। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 0.02 এক্স এর ভ্যালু। ওকে, এখন এই এক্স এর ভ্যালু আমরা এই যে এখানে 1.22.5 পাইছিলাম, সেখানে বসাই দিব, মানে এই বিস্তৃতিটাতে বসাবো। ওকে, তাহলে এখানে এক্স এর ভ্যালু বসাই দিলে আমাদের ম্যাথ হয়ে যাবে। তাহলে এখন আমরা লিখবো আবার, বা এখন যেটা লিখতে চাও এখানে, এখন এক্স ইজ ইকুয়ালস টু 0.02 বসিয়ে, তো আমি বিস্তৃতিটাকে তুলে ফেলি, আমি এখান থেকে বিস্তৃতিটাকে কেটে নিই। আচ্ছা, এখানে নিলাম। ওকে, আর এখানে আমরা লিখবো ওই যে 2 মাইনাস এক্স বাই 4 ছিল না, তাহলে এক্স এর ভ্যালু 0.02 ডিভাইডেড বাই 4 হোল টু দি পাওয়ার 7 লিখলাম। তাহলে পরের লাইনে আমরা লিখতে পারি 1.995 টু দি পাওয়ার 7 ইজ ইকুয়ালস টু, আমরা এখানে মান বসাই দিই 128 মাইনাস 112। দেখো এই যে এক্স এর জায়গায় আমরা মান বসাবো, এক্স এর জায়গায় মান বসাবো, তাহলে 0.02 প্লাস আমরা লিখি আবার যে এখানে 42, এরপরে আসি আমরা 0.02 হোল টু দি পাওয়ার স্কোয়ার প্লাস ডট ডট ডট। ওকে, তাহলে এই মানটা আমরা ক্যালকুলেট করব, ক্যালকুলেটারে পুরো বড়ি বসা দিতে পারো চাইলে। তো বসালে আমরা মান পাবো 125.777 প্রায়। তো এখানে আমাদের ম্যাথ শেষ করতে হবে, আর আমাদের পয়েন্টের পর 3টা ভ্যালু নিতে হবে। কেন, কারণ আমাকে কোশ্চেনে বলে দিছে, আমরা যদি কোশ্চেনটা পড়ি আরেকবার, তো কোশ্চেনে দেখবো যে লেখা আছে 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো, মান নির্ণয় করো। তো 3 দশমিক স্থান পর্যন্ত আমাদের এই যে পয়েন্টের পরে 3টা মান নিতে হবে। তো এটাই আমার অ্যান্সার।